পরে সেনা সদস্যদের দরবারে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর কল্যাণে তার সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন। দেশের অখণ্ডতা রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো অসীম শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে আমাদের সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত এবং অত্যন্ত দক্ষতার সাথে প্রস্তুত। জনগণকে দেশের শক্তি হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা সেনা সদস্যদের জনগণের আস্থা অর্জনের তাগিদ দেন। মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেন, আমরা রাজনীতি করি, আমাদের জন্য যেমন প্রয়োজন তেমনি আপনাদের জন্য প্রয়োজন। মানুষের বিশ্বাস আস্থা এটাই হচ্ছে সব থেকে বড় শক্তি। জনগণের শক্তির কথা মনে রাখতে হবে। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ 3 বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। টানা অবরোধের মধ্যেই আজ শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মুসল্লিদের উপস্থিতিতে এরই মধ্যে ময়দান ভরে গেছে। চলছে বয়ান। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে এরই মধ্যে পুরো ময়দান ভরে গেছে। হরতাল অবরোধের মধ্যেও দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য দূর দূরান্ত থেকে মুসল্লিরা এসেছেন ইজতেমায় অংশ নিতে। এই পর্বেও মুসল্লিদের ব্যাপক উপস্থিতির কারণে বাদ আসর থেকে শুরু হয় আমবয়ান। অবরোধ হরতাল না থাকতো বলি আলামতে ইজতেমাটা খুব সফল হতো। যে ট্রেন আসার কথা 10টা সেটা আসতেছে 2টা, কারণ মানুষ কি করে আসবে? কারণ ওই যে বাসে আপনার ওই বাসেও আসা যেত না, বাস মালিকরা ছাড়তেছে না বাস। মানুষের দাওয়াত দেওয়া, দাওয়াতের কাজ করা, নিজে জামাতে যাওয়া, চিল্লায় যাওয়া। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও মুসলিমদের সার্বিক নিরাপত্তায় পুলিশ, র্যাব, আনসার সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে 5 স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিদেশি মেহমানদের তাঁবুতে এবারও সাদা পোশাকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গত প্রথম পর্বে যেহেতু কোনো সমস্যা হয়নি অবরোধ থাকার সত্ত্বেও এবারও কোনো সমস্যা হবে না, এবং আমরা অলরেডি আগের মতোই আমরা এখানে সিসিটিভি অলরেডি রয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে। আমরা ফুড পেট্রোল আমাদের কাজ করবে, রিভার পেট্রোলে যেটা কাজ করবে। এছাড়া এবার আমরা যে বিদেশি মেহমানখানায় আমরা একটু অতিরিক্ত সাদা পোশাকে নিয়োজিত করব। 18 জানুয়ারি রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামাতের 2 পর্বের বিশ্ব ইজতেমা। এনটিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন এনটিভির মধ্যরাতের খবর। এবার একটা বিরতি, ফিরে এসে আরো দেখাচ্ছেন। বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা বর্জন করেছে আইনজীবী সমিতি। সংলাপ নয়, 20 দলকে রাজনৈতিকভাবে মোকাবেলার সিদ্ধান্ত 14 দলের।